না করেই পারছি না। আমি জানি না উত্তর দিতে পারবেন নাকি আপনি। অনেকে অভিনয় করছে। বাপ্পির একটা ইন্টারভিউ দেখেছি। বাপ্পি আমাদের পাশেই আছে। আ বাপ্পির একটা ইন্টারভিউ দেখেছি যে ইন্টারভিউতে সে বলছে যে শাকিব ভাইয়া এখন সুপারস্টার আছে। উনি ইচ্ছা করলে ২-৩ জন হিরোরে চান্স দিয়ে যেতে পারে। ২-৩ জন কাজ করে যেতে পারে। কিন্তু পরিচালক উনিদের উপরে কাজ করছে। আমাদের উপরে কেন ভরসা পাচ্ছে না? সেই জিনিসটা আপনার কাছে জানলে কি বলবেন? শাকিব খানের উপরেই সবাই ইনভেস্ট করছে। সে আসলে প্রত্যেকটা মানুষ ইনভেস্টের আগে চিন্তা করে যে আমি যাতে আমার ইনভেস্টমেন্টটা উঠিয়ে নিতে পারি। কেউ তো ইনভেস্টমেন্টের নামে চ্যারিটি করে না। সো কাউকে দিয়ে কেউ রিস্ক নিতে চায় না। সো সাকিব খানকে দিয়ে যখন একটা পরিচালক মুভি বানাবেন, ওনার এটা মাথায় থাকবে এটলিস্ট প্রফিট না হলে উনি ওনার যেটা ইনভেস্টমেন্ট সেটা উঠিয়ে নিতে পারবে। দ্যাটস ওয়াই উনি ওনার সেফ মানে উনি নিজে সেফ থাকার জন্য উনি সাকিব খানকে বেছে নেন। আপনার মডেলিং এর জন্য কত টাকা পার সেমি নেন? যদি এটা তো আপনাকে বলা কেউ যাবে অফার না। করে? এটা তো বলা যাবে না। হ্যাঁ? আসলে একেক শুটে, একেক শোতে একেক রকম পেমেন্ট হয়। সো কখনোই আমরা বলতে পারব না যে না এই রেঞ্জেরই আমাদের পেমেন্ট থাকে। সো এটা বলা যাবে না। অন ক্যামেরাতে নো। আচ্ছা। যে আপনাকে নায়িকার ভিতরে বলা হয় যে কোন নায়িকার কাজ দেখা হয় যে ওই নায়িকার মতো আমি হতে চাই। উনার মতো অভিনয় কিছু আমি করতে চাই। কোন আমি নায়িকা? কোনো নায়িকার মতো হতে চাই না। আম আপনি পারফেক্ট। এখন না, আগের নায়িকার মতো না আমি বলা হয়। আগে আলহামদুলিল্লাহ আমার লাইফে কোনোদিন মনে হয় নাই। মানে বাংলাদেশে এমন কোনো নায়িকা নাই যে যাকে দেখে আমার মনে হবে যে না আমি উনার মতো হতে চাই। বাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি অনেক হ্যাপি। আমি আরেকটা প্রশ্ন করব আপনাকে। আজকে কি আপনি মেকআপ ছাড়া আসছেন? না আমি হালকা মেকআপ নিয়ে এসেছি। আমি শুট থেকে ডাইরেক্ট এখানে এসেছি তো আমার হালকা মেকআপ দেওয়া আছে মুখে। আপনি দেখতে এত সুন্দর, এত স্মার্ট, কেন মেকআপ করেন? বাস মেকআপ কি এটা প্রয়োজন লাগে? হ্যাঁ, যখন আমরা শুট করি তখন শুটে আমাদের একেক সময় একেক ধরনের লুকস নিতে হয়। সো লুকস চেঞ্জ করানোর জন্য আমাদের মেকআপ লাগে। আমি আরেকটা আপনার প্রশ্ন ধরব। প্রশ্নটা হলো, বাংলাদেশের কোন সুপারস্টার মেকআপ ছাড়া অভিনয় করত? বাংলাদেশে আমাদের শাবানা ম্যাডাম। নায়কদের ভিতরে কে মেকআপ ছাড়া ১ম ক্যামেরার সামনে কাজ করত? ক্যামেরা বহন করত না। মানে আপনার মেকআপ কোন নায়ক? সালমান শাহ আই এম নট সিউর এইটা আমি সিউর না বাট মানে যদি নায়িকা হয় তাহলে শাবানা ম্যাডাম। শাবানা ম্যামের কাজ কি দেখা হয়েছে? হ্যাঁ, ছোটকালে অনেক যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম তখন তো আম্মু এত টিভি দেখতে দিত না। সো তখন আমরা ফ্রাইডেতে মুভি দেখার মানে সুযোগ পাইতাম। তখন ওখানে দেখা যেত একটু শাওনা ম্যাডামের কিছু মুভি আসতো। উনি সেলাই মেশিন চালাচ্ছেন। তারপরে আপনার আলমগীর স্যার থাকতো। তো ওনাদের মুভি টুকটাক দেখা হতো। এই যে শাবানা ম্যামের সেলাইয়ের মেশিন, আপনার কি বাসায় কি সেলাইয়ের মেশিন আছে উনার মতো? হ্যাঁ, আছে। আছে? হ্যাঁ, আমার সেলাই করতে খুব ভাল লাগে। আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট। সো আমার সেলাই করতে ভাল লাগে। আমার আমার নিজের অনেক ড্রেস আমি নিজেই সেলাই করি। আপু, আপনি তো দেখতে অনেক সুন্দর। কয়টা প্রেমের অফার পেয়েছেন এই পর্যন্ত? যদি আপনাকে প্রশ্ন করি, কয়টা প্রেমের স্কুল লাইফে থেকে শুরু করে এখন পর্যন্ত কয়টা প্রেমের অফার পেয়েছেন? ভাইয়া এটা তো কাউন্ট করিনি সো বলতে পারব না। আনুমানিক? ৫০ টা ৬০ টা তো হবেই। হ্যাঁ। আরো বেশিও হতে পারে। আমি আসলে কাউন্ট করিনি। কয়টা অ্যাকসেপ্ট করেছেন আপনি? বর্তমানে এখন ৫০ টা ৬০ টা ধরে নিলাম, ৫০ টা ধরে নিলাম। ৫০ টা প্রেমের অফার পেয়েছেন, কয়টা অ্যাকসেপ্ট করেছেন আপনি এই পর্যন্ত? কয়টা ধরেছেন? আমার হোল লাইফে আমি ২ টা অ্যাকসেপ্ট করেছি। ২ টা। ২ টা কি আছে না চলে গেছে? না, একটা তো অনেক আগে চলে গেছে। আরেকজন যেটা অ্যাকসেপ্ট করেছে সে এখনো আছে। আছে। উনি কয়দিন পর্যন্ত থাকবে? ইনশাআল্লাহ হোল লাইফ, সারা জীবন। হোল লাইফ। সেই ভাগ্যবান ব্যক্তিটা কে? আর এমন কি করে উনি? যদি আমরা জানতে পারি। সে ভাগ্যবান ব্যক্তি এখন লন্ডনে। সো এই তো সময় হলে আমিও রিভিল করব। আপনাকে লাস্ট ভাইয়ের সাথে কোথায় দেখা হয়েছিল? কি দিয়েছিল? ভাইয়া কি পিছনে ঘুরেছে নাকি আপনি ঘুরেছেন কোনটা? না, আমরা আসলে কেউ কারো পেছনে ঘুরিনি। এটা জাস্ট হয়ে গেছে। এটা কি অনলাইনের মাধ্যমে হয়ে গেছে নাকি এমনি? বেসিক্যালি এটা আসলে অনলাইন থ্রুতেই হয়েছে। সো আ আমরা যতটুকু জানি যে অনলাইনে প্রেম হয় না। না, না এটা ভুল কথা। আমি এখন আপনি যদি কাউকে ট্রুলি লাভ করেন বা মানুষটা যদি জেনুইন হয়, সো অনলাইন অফলাইন ম্যাটার করে না। আপনার ট্রু ইনটেনশন তার ট্রু ইনটেনশনটাই ম্যাটার করে আসলে। আপু, এই প্রশ্নটা কেউ করে না, আমি ফার্স্ট টাইম করছি আপনাকে। অনেকেই ছেলেরা অভিযোগ দিয়েছে, ইন্টারভিউতে বিভিন্ন ইন্টারভিউ কমেন্ট করেছে যে আমরা মেসেঞ্জারে কথা বলে এক প্রকার মেয়ে, যাই দেখি যে মেয়েদের রেখে আমরা পলাইতে হয়। কেন? সেই জিনিসটা আসলে অভিযোগ কেন? ছবি ইউজ আসলে করে একটা। অনলাইনে মেয়েরা অনেক বেশি মেকআপ দিয়ে ফিল্টার দিয়ে পিকচার ইউজ করে। সো
কিছু কিছু ছেলেরা আসলেই প্রতারিত হয়, তো এটা 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 মিথ্যা না, সত্যি। আপনি কি সময় হয়েছেন এরকম ছেলেদের এরকম কি সময় আমার হয়েছে? কখনো হয়নি, বরঞ্চ আমি উল্টা কমিটমেন্ট মানে কমপ্লিমেন্ট পাই যে তুমি ক্যামেরা থেকে, তুমি পিকচার থেকে তুমি সামনাসামনি বেশি সুন্দর। ব্যক্তিগত জীবন থেকে নায়িকারা আলোচনায় থাকতে চায়। ব্যক্তিগত জীবন যেমন পরিমণি ব্যক্তিগত শুটিং স্পটের থেকে বেশি একটা আলোচনায় থাকতে চায়। পার্সোনাল লাইফে আলোচনা থাকতে চায়। কেন? নায়িকারা কেন এত আলোচনায় কেন থাকতে চায়? সেই জিনিসটা আপনার কাছ থেকে প্রশ্ন করব। আসলে নায়িকারা পাবলিসিটি চায়। আসলে নায়িকারা পাবলিসিটির জন্যই হয়তো বা এমন করে। হুম। আপনি এরকম কি আলোচনায় আসতে চান? আর এখনকার ট্রেন্ড হয়ে গিয়েছে যে ভাইরাল হলেই একটা আর্টিস্টের কাজ আছে। ভাইরাল না হলে কাজ নাই। এখনকার নায়িকারা বলেন, মডেলরা বলেন, উনারা নেগেটিভ কি, পজিটিভ কি দেখে না। টোটালি ভাইরাল হয়। কেন? সেই ভাইরালের পিছনে কেন দৌড়ায় সবাই? আসলে এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার, বাট এটাই ট্রু। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন প্রিম আপা, প্রিন্স মামুন, তারপর আপনার হিরো আলম, এই টাইপের কন্টেন্ট, মানে এই টাইপের কন্টেন্ট করে মানুষ, মানে এই টাইপের যারা কন্টেন্ট করে তারা ভাইরাল হচ্ছে, তাদের হাজার হাজার ভিউজ, তাদেরকে একটা রিক্সাওয়ালা পর্যন্ত চেনে, বাট কয়টা নায়ক নায়িকাকে একটা লোয়ার ক্লাস বা হায়ার হায়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস বা ধরেন হাই রেঞ্জের মানুষ চেনে, মানে কোনো শ্রেণীর মানুষই কিন্তু অনেক নায়ক নায়িকাদেরকে চেনেই না বাংলাদেশে। এটা খুবই খারাপ লাগে মানে শুনতে। তারপরে এটা ট্রু যে বাংলাদেশে চলে হচ্ছে এই মানে বাজে জিনিসগুলো, সস্তা জিনিসগুলো, নোংরা জিনিসগুলো, ঠিক আছে? যেগুলোর কোনো ভিত্তি নাই। মানুষ খারাপ জিনিসটাকে প্রমোট করতেছে বাংলাদেশে। এখানে আমাদের এমন কোনো রুলস নাই যে কোনো খারাপ জিনিস যদি বা আজে বাজে জিনিস যদি আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে আসে, এটাকে রিপোর্ট করলে বা এটাকে বাদ দিয়ে দেওয়ার, এটাকে স্কিপ করার কোনো ওয়ে নেই আসলে। মানুষ এগুলোই দেখছে, মানুষ এগুলোই খাচ্ছে। সো নায়ক নায়িকারা চিন্তা করতেছে যে আমাদের আমাদের 1 মিলিয়ন ফলোয়ার, ওদের 10 মিলিয়ন। ওরা তো ফেসবুক থেকেও কামাচ্ছে, ওরা মানে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু প্রমোট করেও কামাচ্ছে, তো তারা হয়তো বা এই মেন্টালিটি থেকেই চিন্তা করে যে না, তাহলে আমরাও ভাইরাল হই, তখন তারা উল্টাপাল্টা কিছু নিয়ে আসে আর কি ক্যামেরার সামনে। মাসিক ইনকাম যদি আপনাকে প্রশ্ন করা যায়, মাসিক ইনকাম আপনার কত? মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম কত ভাই, ওটা তো বলা যাবে না। না একটু কত? না না, লাখখানিক টাকা হয় আচ্ছা দাঁড়ান, at আমি least। আবার করছি প্রশ্নটা। আপনার মাসিক ইনকাম কত টাকা? যদি আপনাকে যদি বলি, আপনার ভাইয়া এটা তো সিজন, মানে আমাদের তো মডেলিংটা টোটালি সিজনের উপরে। শীতকাল ধরেন অর আপনার ধরেন ঈদের সময় এই টাইমটাই আমাদের অনেক বেশি ইনকাম হয় আর কি। এটাই আমাদের সিজন আর্নিংয়ের। সো এই টাইমে এক ধরনের ইনকাম হয়, নর্মাল অফ সিজনে আমাদের এক ধরনের আর্নিং হয় আর কি। জীবনের ফার্স্ট টাইম ফটোশুটে যেয়ে কত টাকা পেয়েছিলেন? ফার্স্ট টাইম যেটা পেয়ে মনে হয়েছে না আমার নিজের জীবনের ফার্স্ট টাইম পরিশ্রমের টাকা। কত টাকা পেয়েছিলেন ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম পেয়েছিলাম ২,০০০ টাকা, ২০১৯ সাল মেবি। সো এটা কনভিন্স ছিল, আমাকে বলছিল দেখো পেমেন্ট কিন্তু এত নাই, তুমি তো নতুন মডেল, সো 2000ই দিব 4টা ড্রেস। আই ওয়াজ লাইক ওকে, ঠিক আছে। তো ওইটাই আমার লাইফের প্রথম ফটোশুটের ইনকাম ছিল। নায়িকারা এখন সবথেকে দেখি যে আপনার নায়িকারা দেখছি যে নিজের কাজ থেকে পিতা কাটা এইগুলা বেশি করছে এখন। কেন? নায়িকার হাতে কি কাজ নাই বলে? বিকজ অফ মানি। একটা নায়িকার কয়টা মুভি রিলিজ হয় বছরে বলেন তো? ওদের তো সাইড ইনকামেরও দরকার হয়। তো ফিতা কেটে বা কোনো প্রোডাক্ট প্রমোট করে ওরা ওদের এক্সট্রা ইনকামটা করে নেয় আর কি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা আপনার ভক্ত আছে। দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে নেগেটিভ জিনিসগুলোকে প্রমোট না করে পজিটিভিটির দিকে আসেন। আপনাদের যদি একটু পরিবর্তন, আপনাদের মেন্টালিটির একটু পরিবর্তন আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারে। থ্যাংক ইউ।